বড় প্যাকেট এনেছে 4টা। এখানে 4টা আছে 6 কেজি না 7 কেজি বললো, এটা মসজিদের। আর নর্মাল আমাদের আরও 50 মানে 60-70 কেজি মিষ্টি কেনা হয়েছিল। অর্ধেক প্রায় দেওয়ার, অর্ধেক মিষ্টিরও বেশি রয়ে গেছে। ও তখন বলতেছিলাম যে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ির অবস্থা দেখেন, এটা একদম ভেঙে, মানে এটা দেবে গেছে আর এটা ভেঙে উঠে আসছে, ফেটে গেছে এদিক দিয়ে পুরা একদম। নিয়ে যাচ্ছে কারণ ঝোল বের হয়ে যাচ্ছে, একটু গরমও পড়ে গেছে তো এর জন্য একটু কষ্টই হয়ে যাচ্ছে। আর এতগুলা বাসায় দেওয়া তো কম কথা না। সারিম থেকে উঠেছে, সকাল সকাল নাস্তাও হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? সোনা পাখিটা, বাবাটা এখন কি মিষ্টি দেখাবো আমরা না? আজকে সেহেরিসের জন্য সব কিনে এনেছি, দিব। দিতে গেছে অলরেডি, ড্যাডি অনেক মিষ্টি নিয়ে গেছে, অর্ধেক দেখো না বক্স খালি হয়ে গেছে। একটু উঠাও বক্সগুলো দেখিয়ে দিই। তুমি এটা এখানে রেখেছো কেন মা? আমার বাবাটা মিষ্টি দেখাবে আপনাদের। সেহরিস মনে এতদিন পরে সেহরিসের মিষ্টি বিলি করলাম আমরা, কারণ সেহরিস তো হসপিটাল থেকে এখনো বাসায় আসে নাই, তারপরেও মনে করলাম দিয়ে দিই, কারণ এত ঝামেলা যাচ্ছে আমাদের সারাক্ষণ হসপিটালে দৌড়াদৌড়ি। বড় মেয়েটা তো আছে, বড় মেয়েকে নিয়েও দৌড়াদৌড়ি করতে হয়। অনেকে জানেন কি কাভার দেখাচ্ছ? কাভার হচ্ছে এইভাবে আছে। ঠিক, আবার এইভাবে। তোমার সেহরিস মামুনি মেয়ে না, এই জন্য পিঙ্ক পিঙ্ক, ও তো আর এখন পিঙ্ক বোঝে না, তো পিঙ্ক মেয়েদের কালার পিঙ্ক, এই জন্য বক্সের কালারও পিঙ্ক। দেখিয়েছে। তুমি মিষ্টি দেখাও, মিষ্টি দেখাবা বললাম। আমার বাবাটাই ভিডিও করে, মানে করতে চাই একটু আজকাল, আমার তো সময় হয় না। এই যেভাবে করে মিষ্টিগুলো সব, এই যে ইয়েগুলো যে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব আইস করে রেখেছি বাবা, যেন মিষ্টিটা নষ্ট না হয়। বোতলগুলো সব ডিপ ফ্রিজে দিয়েছিলাম। এই সব ওই ব্লু কালারের গুলা হচ্ছে ঠান্ডা রাখার জন্য আইসগুলা দেওয়া হয়েছে, যেন মিষ্টিটা নষ্ট না হয়। দেখেছো মাম্মা? কালো প্যাকেট এগুলো। এটা একটু রাখো। ড্যাডি দিতে চলে গেছে অলরেডি। ড্যাডি হচ্ছে এই বক্সের হাজারটা দিতে চলে গেছে। এটা মনে হয় 3 দিন, মনে হয়। দেখি তো মিষ্টি, তুমি দেখিও নাই। তুমি দেখেছো মিষ্টি মাম্মা? খেয়েও তো দেখতে হবে একটা। আমার বাবা তো মিষ্টি খেতে চায় না। ওহো, প্যাকেট আটকানো, খুলতে পারছি না। সবগুলো কিরকম আটকানো? তো সব প্যাকেট আমার হাজবেন্ড নিয়ে নিয়েও একটু রস বের হচ্ছে এদিক দিয়ে। একটা ছুরি নিয়ে আসি, এটা কেটে দেখি এর মধ্যে কেমন করে মিষ্টিগুলো সাজিয়ে দিয়েছে। একটা ছুরি নিয়ে আসবো মাম্মা, ছোট্ট একটা ছুরি। বসে গেছে এখানে, এই যে খুলেছি মিষ্টিগুলো, একটু দেখিয়ে দেয়। আমি প্রথম দেখছি, বিসমিল্লাহ, এই প্রথম দেখলাম আমার সেহরিস মামনির মিষ্টি। এটা একটা বক্স, অনেক সুন্দর হয়েছে না মাম্মা? একটা করে বক্স যাবে সবার কাছে। আর এই বড় প্যাকেটগুলো মনে হয় এনেছে মসজিদে দেওয়ার জন্য। বড় প্যাকেট এনেছে 4টা। এখানে 4টা আছে 6 কেজি না 7 কেজি বললো, এটা মসজিদের। আর নর্মাল আমাদের আরও 50 মানে 60-70 কেজি মিষ্টি কেনা হয়েছিল। অর্ধেক প্রায় দেওয়া হয়ে গেছে। সকাল থেকে শুরু করেছে এতগুলো মিষ্টি। ভালোই লাগলো মিষ্টিগুলো দেখে না মাম্মা? বিদেশের বাড়িতে তো মন মানে চাইলেও সুন্দরভাবে দেওয়া যায় না, একদম অনেক কষ্ট করেছে আমার হাজবেন্ড। ব্রেশিয়াতে গেছে। তোমার ড্যাডির গাড়িটা যে নষ্ট হয়েছে সেটাও বলো, অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িটা দেখাবো। চার গাড়ি একসঙ্গে লেগেছে। অটোবানে একজনের সামনে জোরে ব্রেক দিছে, তারপর পরপর 4টা গাড়ি একসঙ্গে লেগেছে। তোমার গাড়ি সহ একদম ফেটে গেছে। আল্লাহ জানি না এর মাঝে কি রেখেছে, মানে ওর হয়তো ফাড়া কেটেছে। আমার মেয়েটার উপর দিয়েও তো ঝড় যাচ্ছে, আর আমার হাজবেন্ডের দৌড়াদৌড়ি করতেছে মেয়ের জন্য। মনে করলো, আমি বলেছিলাম যে যাওয়ার দরকার নাই, এখন মেয়েটার শরীর আরও ভালো হোক, নাহলে বাসায় আসুক। এরকম করে করে তো অনেক দিন হয়ে গেল। ওর ইচ্ছা যে না সবাই দোয়া করবে, সবাই এতদিন বাচ্চা হয়ে গেছে আসলে জিজ্ঞেস করে, তখন খারাপ লাগে যে মিষ্টি তো দেওয়া হয় নাই, কিংবা মিষ্টি মুখ করানো হয় নাই কাউকে। এই উসিলাতেই আবার জলদি জলদি করতে যে বড় একটা ক্ষতিও হয়ে গেল আমার হাজব্যান্ডের জানের উপর দিয়ে। বলতে কি হয়তো আল্লাহ কোনো ফারাক কাটাই দিছে, অনেক বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে। অটোবানে অ্যাক্সিডেন্ট তো অনেক কঠিন, আল্লাহ যে
মানে কই ভালো রেখেছে, খালি গাড়ির উপর দিয়ে গেছে, এটা আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। হয়ে গেছে, আমাদের কাভার দিয়ে আটকাই দিই এখন না, এখানে রাখো মা। তোমার ড্যাডি যেগুলো আবার আসবে আবার নিয়ে যাবে, অলরেডি অনেকগুলো করে 2 বার করে নিয়ে গেছে, সকাল থেকে শুরু করেছে। এগুলো আজকেও মনে হয় শেষ করতে পারবে না, কারণ আবার তো হসপিটালে যাওয়া আছেই। আমাদের গাড়িটা, ও গাড়ি তো নাই, ও যে ভাঙা গাড়িটা নিয়ে গেছে তোমার ড্যাডি। তো এগুলো এখন প্যাকিং আমি রেডি করে রাখবো। নাস্তা করেও ফেলেছি অলরেডি সবাই, খালি তাও ওর বাবা নাস্তা না করে চলে গেছে। মেয়ে আজকে রাতে ঘুমায় নাই, ঘুমের মধ্যে খাওয়ানো হয়েছে ভোরের দিকে, এখন ঘুমাচ্ছে। এদিকে লাইট কই, লাইট দিছিলাম কিচেনে, থালা বাসনগুলো ধোবো। নাস্তা হয়ে গেছে সবার। একটা মাছ বের করেছি, ইলিশ মাছ, এটা সরিষা দিয়ে রান্না করব, বলতে জাল দেওয়ার মতো একটা সবজি করব, ঝটপট এখন রান্নার কাজগুলো করব। আর এই যে মশলা সব বের করলাম। নাস্তা হয়ে গেছে মেয়ের, ছেলে দুজনকেই স্যুপ নুডলসটা খাওয়াইছি, এটা ভরে নিলাম, সব গুছিয়ে নিলাম। থালা বাসনগুলো ধুবো, কাটাকাটি করব, রান্না করব। এগুলো সব বেটে বেটে এরকম করে বক্স করে করে রেখে দিই আমি। সরিষা বাটা সব কিছু, আরও অন্য অন্য সব কিছু দিছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছুতে ব্লান্ডার করে। আর এটা মশলাও আমি এভাবে করে রাখি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু আস্ত জিরা কাঁচা যেটা, সেটা দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে রেখে দিই, সুবিধা হয় একসঙ্গে রেখে দিলে। এখন ছোটো ছোটো বক্স করে রাখি, একটা করে বের করি আর খাই, কাজেতে ইজি হয়ে যায়। তো এখন রান্নাও করে নিব। হ্যাঁ, তুমি নাচ পড়তে যাবে ড্যাডির সঙ্গে? ড্যাডি যদি নেয়, মনে হয় আসো, যেতে চায় না মসজিদে, আরো গরম পড়ে গেছে। এখন সারিমের ড্যাডি আসলো, মসজিদে যাচ্ছে মিষ্টি নিয়ে। বলেছিলাম আপনাদের মসজিদে দিবে এই প্যাকেটগুলো, নাও নিয়ে যাচ্ছে, কারণ ঝোল বের হয়ে যাচ্ছে, একটু গরমও পড়ে গেছে, তো এর জন্য একটু কষ্টই হয়ে যাচ্ছে। আর এতগুলা বাসায় দেওয়া তো কম কথা না। সারিম, তুমি ড্যাডির সঙ্গে যাবে এখন? সারিমকে বলতেছে নামাজ পড়তে যেতে, আবার একটু বিরক্তও করে, নিতে চায় না, এর জন্য কামরুল আঙ্কেলের দোকানে যাবে। অনেকগুলোই দেওয়া হয়ে গেছে, প্রায় অর্ধেক খালি হয়ে গেছে। এখন কিন্তু এক কাজ করা যায়, এগুলো দিলে আরো কমে যাবে। তোমার এই বক্স একসঙ্গে করে রাখলেও হয়, তো নাও এগুলো। তাহলে হ্যাঁ, তাহলে তখন আবার ধরো কালকে দিলেও নষ্ট হবে না মিষ্টিগুলো। এটা এগুলো এখন নিয়ে মসজিদে চলে যাবো। আমার তো ওদিকে কাজ শুরু করেছি কিচেনে। যেটা খোলা তখন হয় নাই, 2 প্যাকেট খুলে আমি দেখেছিলাম, এটা আর দেখি নাই। তো বললো এটাও দেখলে দেখে নাও, পরে আর দেখা হবে না। এটা আর একটা প্যাকেট, তো অনেকটা একই। ও এইটার, এই যে এই প্যাকেটগুলো যেরকম না, হ্যাঁ এরকম। এটা ওইটা ছিল আর এক রকম, এটাও সুন্দর। মিষ্টিগুলো আমি খাইছি অবশ্য, তুমি যে আলাদা আলাদা করে একটা প্যাকেটে ইয়ে করছিলে, ওখান থেকে নিয়ে খাইলাম, যে মজা আছে। মানে দেশের যে স্বাদটা, সেটা দেশের স্বাদটা পাওয়া গেল। এর জন্য এত কষ্ট করে গেলা, গাড়িটাও নষ্ট করলা, অ্যাক্সিডেন্ট হয়ে গাড়িটা শেষ। তো নিয়ে যাও, এখন মসজিদে নিয়ে যাবে। অনেককে দেওয়া হয়ে গেছে, এখন মসজিদে দিলে আরেকটু কমে যাবে, পরে যেগুলো থাকবে আর কিছু কিছু যাদের দূরে দূরে তাদেরও দিতে হবে। করাবো মা, এই যে আমার মা পরে এসে মিষ্টি কুমড়াটা কেটে দিচ্ছে, ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছে। আর এটা আমার গাছের মিষ্টি কুমড়া ছিল, পেপার দিয়ে এভাবে জড়িয়ে জড়িয়ে রাখা হয়েছিল, তাও নষ্ট হয়ে যাচ্ছে। বাইরেই নষ্ট হয়ে গেছিলো, কেটে রাখা হয়েছে ছোট ছোট করে, ফেলে দিয়ে পচা অংশটা এভাবে রাখা হয়েছিল, সেটাও নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে। বললাম যে মাকে একটু ড্রয়িং রুমে বসে বসে এটা কেটে দিলে, ভাজিটা করে ফেললে তাও খাওয়া হয়ে যাবে, না হলে অতটুকু আর কি খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। পালা হয়ে গেছে রান্না অলরেডি। বড়ি দিয়ে, দেশে থেকে যেটা দিয়েছিল ওইটা দিয়ে, মানে পাতাকপি, ফুলকপি, আলু এগুলো দিয়ে একটা বড় করে ভাজি করে ফেললাম, সবজি ভাজি আর কি। ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে মাছটা কেটে সরিষা বাটা তখন দেখালাম আপনাদের, ওইটা বেশি করে দিয়ে সব রকম মশলা একটু একটু করে দিয়ে বসিয়ে দিয়েছি। জাল হলে অনেকক্ষণ, তখন পানিটা কমে গেলে ভালো লাগবে। আর রুটি বানাই নিচ্ছি রাতের, সকালে রুটি লাগে। এখন যেহেতু একটু কাজ কম, রান্না বান্না আরও কিছু রয়ে গেছে দেখে আজকে একটু কম রান্না, মনে করলাম রুটিটা তাহলে বানাই ফেলি। আর হসপিটালে তো যাওয়া আছেই। আসলে কাজ মাঝে একটু ব্লগ শেয়ার করছে অনেক দিন পরেই। আবার আমার বাচ্চাটা হসপিটালে, অনেকে জানে না, এর জন্য সময়ও পাই না। মন মেজাজটাও আসলে, মনটাই বিশেষ করে খারাপ যায়। মেয়েটার শরীর এই ভালো এই খারাপ, তার মাঝেও আসলে একটু শেয়ার করার চেষ্টা করি। আমার মেয়েটাকে আপডেট সবাই জানতে চান, দেখতে চান, ওইভাবে পারি না। আমার কাজের মাঝে একটু বিজি থেকে কিংবা ব্লগ করে একটু মনটাকেও নিজের অন্যদিকে ঘোরানো বলতে
চেষ্টা কর আজ একটু নর্মাল জীবনযাপন করতে, কষ্টটা ভুলে থাকার জন্য। এর জন্যই মাঝে মধ্যে আবার চেষ্টাও করি ব্লগ একটা বানানোর। এর জন্যই আসলে আজকে আবার ব্লগ শেয়ার করছে অনেকদিন পরে একটা। তার সঙ্গে ঝগড়া করো না, অনেক ভালোভাবে থাকবো। ওকে, ট্যাব দেখবা না, মোবাইল দেখবা না। ওকে, আল্লাহ হাফেজ আম্মু। আমার বাবাটা অনেক ভালো, কথা শুনে। ওকে দরজাটা আসলে আমি চলে যাচ্ছে এখন সেরিসের কাছে হসপিটালে। বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। ছেলেটাকে বুঝিয়ে না গেলে একটু চিল্লাচিল্লি করে, একা একা থাকে। কারণ থাকে তো সবাই, বাবা মা, বয়স্ক মানুষ, সবসময় ওকে বোঝানো একটু কঠিন হয়ে যায়। দেখলেন তো আজকে কাজকর্ম অনেক ছিল, করার কিছুই শেয়ার করি নাই। রুটি বানানোর পরে যে বের হয়ে গেলাম। সারিমেন্টারি তো আজকে শুধু মিষ্টি বিলি করেছে, তারপরেও অর্ধেক মিষ্টিরও বেশি রয়ে গেছে। ও তখন বলতেছিলাম যে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ির অবস্থা দেখেন, এটা একদম ভেঙে, মানে এটা দেবে গেছে আর এটা ভেঙে উঠে আসছে, ফেটে গেছে এদিক দিয়ে পুরা, একদম গাড়ি ভচকাই দিচ্ছে পুরা, নিচ থেকে শুরু করে চাকা ওই পাশে অনেকটা একদম গাড়িতে লাগছে। তারপরেও যে ওর কোনো কিছু হয় নাই, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। পালা কি হলো গো? এখন চলে যাচ্ছি মেয়েটালে, ঢুকে যাবো, প্রায় কাছাকাছি চলেই এসেছি। এই যে পাহাড়গুলো খুব ভালো লাগে হসপিটালের এদিকে। এখন তো আরো গ্রিন, সামারে চলে এসেছে আমাদের ইটালিতে। সামার টাইমটা খুব ভালো লাগে গ্রিন দেখতে। এই তো ঢুকে গেলে আর কোনো কথাও বলতে পারবো না। আমার মেয়েটার জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিতে চাই। আমার মেয়ের আপডেটগুলো একটু বলতে চাই আপনাদের, এই জন্য যে অনেকে খোঁজ খবর নেন, জানতে চান, দেখতে চান। আসলে ওইভাবে তো পারছি না, অনেক আত্মীয় স্বজন, কাছের মানুষ, তারপরে ভিউয়ার্সরা তো আপনারা আছেনই সবাই, যেহেতু অনেক ভিডিও দেখেছেন, আমার মেয়ের আপডেটগুলোর জন্যই জানতে চান। সেই জন্যই বিশেষ করে একটু জানানো আপনাদের যে আমার মেয়েটার মাঝখানে অনেক খারাপ গেছে, ভালো মন্দ মিলিয়ে গেছে। মাঝখানে আবার ভালোও হচ্ছিল, অনেক খুশি ছিল মনটা যে অল্প দিনেই হয়তো বাসায় নিয়ে আসতে পারবো, আপনাদের সঙ্গে বাসায় এনে ভালোভাবে শেয়ার করতে পারবো। এখন ওইভাবে শেয়ার করি না মেয়েটাকে। যাক, আপনারা দূরে থেকে শুধু দোয়াই করবেন, বাসায় আসলে তো অবশ্যই দেখাবো। আপনারা জানেন যে কতদিন হয়ে যাচ্ছে মেয়েটার, প্রায় 4 মাস হতে চললো। আশা জেগেছিল যে এই মনে বাসায় নিয়ে আসবো, সবার সঙ্গে শেয়ার করবো, সেটাও এখনো হচ্ছে না, আবার একটু প্রবলেমই যাচ্ছে। তো ট্রিটমেন্ট চলতেছে ভালোভাবেই। এখন আপনাদের দোয়া, সবার দোয়াই কামনা থাকবে। আর নতুন কোনো ব্লগে আবার দেখা হয়ে যাবে। আজকের মতো আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।